पूजा महागल बेरेता আমার মঙ্গল করবি তো अरे चांद्रा पातर पूजा महागल बेरेता सादा पातर पूजा महागल बेरेता धने दिया आशी चाँद मने बुझी दे ভোলা মহেশ্বর আজ তোমার কৃপায় এই চম্পক নগরে খুশি সীমা পরিশোধ হচ্ছে তাই তো প্রভু এক এক করে চলে গেছে মম 6টি পুত্র সন্তান শুধু একটাই কারণ ওই কুচক্রী পাতালবাসিনী শিশুবাসিনী চাংমুড়ি কণে ছেড়ে নিয়েছে এক এক করে মম 6 পুত্র তবু এই চম্পক নগরে আজও সুখ বিরাজমান তবু এই চম্পক নগরকে সুখের ফুলঝুরি দিয়ে ভরিয়ে রেখে একত্তর ভাবে আমি পরিচালনা করে চলেছি ওগো ঈশ্বর তুমি শুধু আমাকে এইটুকু ক্ষমতা দিও তুমি শুধু এইটুকু আমার প্রতি সহায় থেকো যেন তোমার চরণে সদা ভক্তি রেখে এই চম্পক নগরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের সারিতে তবে অনেক দিন হয়ে গেল গিয়েছি বাণিজ্যে তাই তো শুয়েছিলাম বিছানার মধ্যে এমন সময় কে যেন আমাকে বলে গেল ওরে চাঁদ সৌদাগর তোকে যেতে হবে ওই দক্ষিণ পাটুর বাণিজ্যে ওই বাণিজ্যে গেলে সেখানে গিয়ে অনেক হীরামণি মুক্তা জহরত সব কিছু বাণিজ্য করে এনে এই চম্পক নগরের প্রত্যেক প্রজাবৃন্দের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে তাতে যেন প্রজারা সব সময় খুশি থাকে তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার পিতা কোটিশ্বর সৌদাগর ওই দক্ষিণ পাটুর বাণিজ্যে গিয়েছিল এক এক করে 13 খানি ডিঙ্গা নিয়ে আমি তারই ঔরসজাত সন্তান চাঁদ সৌদাগর তবে 13 খানি নয় আমি নিয়ে যাব 14 খানি ডিঙ্গা ওই দক্ষিণ পাটুর তবে একখানা ডিঙ্গা তৈরি করব নামে মধুকর সেই মধুকর ডিঙ্গা দিয়ে আমি যাব ওই দক্ষিণ পাটুর তবে এই দক্ষিণ পাটুর বাণিজ্যে গেলে এই চম্পক নগরী রাজপ্রাসাদ এই চম্পক নগরের রাজ সিংহাসন কার উপরে আমি অর্পণ করে যাব তবে রয়েছে আমার একমাত্র ভক্তিবতী মহারানী সনকা তার উপরে আমি সদা সর্বদা সবকিছু দায়িত্ব অর্পণ করে এই চম্পক নগর পরিত্যাগ করে চলে যাব ওই দক্ষিণ পাটুর বাড়ি তবে আমার সেই সনকা কোথায় রয়েছে তবে আমি নকরীকে ডেকে তার কাছ থেকে সংবাদ নিয়ে আমি সনকাকে ডাকতে পাঠাবো কোথায় নকরী আশীর্বাদ করি চিরসুখী হও এই বেটা তোকে যখন তখন ডেকে আমি পাই না তুই কোথায় থাকিস বলতো তবে ছোট্ট ঘরে কেন রে ছোট্ট ঘরে এমন কি করছিস আরামদায়ক এমন কি আরাম পাস বল দেখি ছোট ঘর সেখানে অনেক আরাম পাস
পেট যদি খারাপ হয়ে যায় একটা বিড়ি ধরিয়ে দিলাম আর বসে গেলাম সারিয়ে এইদিকে খালাস ওই ছোট্ট ও ওই বাথরুম পায়খানাই ছিলি তাই? আচ্ছা 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 বলতো দেখি মানুষ সেখানে কেন বেশি আরাম পায়? বেশি আরাম কোথায় পায়? হ্যাঁ বাবা আরাম হচ্ছে বেশি হচ্ছে ওইটাই পায়খানা ঘর। আচ্ছা কিন্তু ওইটা ছাড়া আরাম মানুষ পাবে না। বেশ তাহলে শোন, আজ আমি তোকে কেন ডেকেছি জানিস? আমি স্বপ্ন দেখেছি আমাকে যেতে হবে দক্ষিণ পাটুর বাড়ি। আপনি বাড়িতে যাবেন? হ্যাঁ কিন্তু বাবু কিন্তু আবার কি? আপনি বাড়িতে যাবেন একাই যাবেন? একাই নয়, আরো অনেক কেউ যাবে। ৭২,০০০ মাঝি মাল্লা সঙ্গে যাবে, এক এক করে ১৪খানি ডিঙ্গা, সকলকে একত্রিত করে আমরা এই চম্পকনগর ছেড়ে যাবই দক্ষিণ পাটুনে। আনন্দেরই কথা। বেশ তবে বলি নকরি, বলতে পারিস তোর রানীমা কোথায় আছে? বেশ তাহলে এই মুহূর্তে উল্কার গতিতে ছুটে যা, তোর রানীমাকে ডেকে নিয়ে আয় আমার নিকটে। ও রানীমা, রানীমা তাই তো আমি বুঝতে পেরেছি নকরি আমার সনকাকে ডাকতে গিয়ে হয়তো অন্য মনস্ক হয়েছে, তাই কিছুক্ষণ দেখবো আমি সনকা কোথায় রয়েছি। তাই তো জয় শিব শম্ভ। ঈশ্বর দয়া কেন তুমি আমাকে নারী কুলে জন্ম দিয়েছিলে প্রভু? নারী কুলে জন্ম নিয়ে পেলাম না কারো ভালোবাসা, শুধু পেয়েছি লাঞ্ছনা আর গঞ্ছনা। আজ আমি ৬টি সন্তানের জননী হয়েও মা ডাক থেকে বঞ্চিত রয়েছি প্রভু। ঈশ্বর বলতে পারো কোন জন্মের পাপে তুমি আমায় এত বড় সাজা দিচ্ছ প্রভু? আজ পর্যন্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না, তবে কেন আমার প্রতি তুমি এত নির্দয় প্রভু? কেন তুমি আমার প্রতি এত নির্দয়? আমায় কষ্ট দিচ্ছ দাও, আমায় যন্ত্রণা দিচ্ছ দাও, শুধু তোমার কাছে একটি প্রার্থনা প্রভু, এই দুঃখ কষ্ট সহ্য করার মতো শক্তি তুমি আমায় দিও প্রভু, শক্তি তুমি আমায় দিও। ও তুমি এসো গৌরী হরি কলির অবতারী, এসো গৌরী হরি কলির অবতারী, ভরসা করি তোমার রাঙা চরণে, ঠাই দিও জীবনে মরণে প্রভু, ঠাই দিও জীবনে মরণে।
এসো গৌরী হরি কলিরাম দোরি তুমি এসো গৌরী হরি কলিরাম দোরি ভরসা করি তোমার রাঙা চরণে ঠাই দিও জীবনে মরণে হরি ঠাই দিও জীবনে মরণে দয়াময় নামে তুমি এত ধারা ধামে আমার বেলাতে প্রভু থেকো নায়ের বামে দয়াময় নামে তুমি এত ধারা ধামে আমার বেলাতে প্রভু থেকো নায়ের বামে তুমি অন্তর্যামী ওহে জগৎ স্বামী তুমি অন্তর্যামী ওহে জগৎ স্বামী কৃপা করো কৃপা করো তুমি আমারি ঠাই দিও জীবনে মরণে হরি ঠাই দিও জীবনে মরণে তুমি দীনবন্ধু করুণার সিন্ধু কৃপা করো আমারে আসিয়া কি বিন্দু তুমি দীনবন্ধু করুণার সিন্ধু কৃপা করো আমারে আসিয়া কি বিন্দু তোমারি করুণা সহজে তো মিলে না তোমারি করুণা সহজে তো মিলে না কৃপা করো প্রভু তুমি আমারি ঠাই দিও জীবনে
তব চরণে ঠাই দিও জীবনে মরণে ঠাই দিও জীবনে মরণে ঠাই দিও জীবনে মরণে ঠাই দিও তাই তো আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি প্রভু। অনেক বিলম্ব হয়ে গেছে, তাই তো আমি এই মুহূর্তে বিশ্রাম করি না কেন। তাই তো আমি সনকাকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? তাই তো দেখি নিশ্চয়ই সনকা বিশ্রাম ঘরে বিশ্রাম করছে। সোনা সোনা সনকা, স্বামী তুমি এখানে? তব চরণে প্রণাম স্বামী। আয়ুষ্মতি ভব। বলি ওগো সোনাই, বলো। আজ তোমাকে আমি একটি কথা বলার জন্য যেন আমার মনটা বারবার ছটফট করে ওঠে। তোমাকে যদি আমি না জানাই তাহলে কাকেই বা জানাবো? তুমি তো আমার একমাত্র সহধর্মিণী, তুমি তো আমার একমাত্র অর্ধাঙ্গিনী, ভক্তিমতী সনকা। তাই তো বলি ওকে শোনাই, আজ আমি যখন ওই নিশীথে যাপন করছিলাম শয়ন কক্ষে, তখন কে যেন আমাকে আকস্মাৎ স্বপ্ন দিয়ে গেল। ওরে চাঁদ সৌদাগর, তোকে যেতে হবে ওই দক্ষিণ পাটন বাণিজ্য। কি বললে তুমি? আজ কেন তুমি চিৎকার করে উঠলে? তুমি যাবে দক্ষিণ পাটনে বাণিজ্যে? কিন্তু আজ আমি তোমায় বাণিজ্যে যেতে দেব না গো। ওগো সনকা, তুমি তো জানো আমরা বণিক জাতি, যদি বাণিজ্য করতে না যাই তাহলে এই চম্পকনগরে অজস্র অজস্র সভা, সেই অজস্র অজস্র চম্পকবাসী, তাদের মুখে আমরা কেমন করে অন্ন তুলে দেব? তাদের মুখে আমরা কেমন করে হাসি ফুটিয়ে তুলব? তাই তো সনকা, তোমাকে অনুমতি দিতে হবে আমাকে ওই দক্ষিণ পাটনে যাওয়ার। আমি ওই দক্ষিণ পাটনে গেলে অনেক হীরামণি মুক্তা জহরত সোনা দানা গয়না নিয়ে এই চম্পকনগরের সমস্ত প্রজাবৃন্দের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তুলব। আচ্ছা, ছয়টি সন্তানকে হারানোর পরে আমি ভীষণ একা হয়ে গেছি। আজ এই মুহূর্তে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বাণিজ্যে, এই এত বিশাল সাম্রাজ্য আমি কি করে একা সামলাবো বলতে পারো? চিন্তা নেই সনকা, চিন্তা নেই, তুমি একা নও। এই চম্পকনগরে রয়েছে মহামান্য সেনাপতি, রয়েছে মহামান্য মন্ত্রীমশাই, রয়েছে পাত্র মিত্রবর, সকলকে নিয়ে একসাথে তুমি মহারানী সনকা হয়ে এই চম্পকে রাজপ্রাসাদ পরিচালনা করবে। বুঝতে পেরেছো সনকা? পেরেছি। হাজার জাগনের মঙ্গলের জন্য আমায় যে তোমায় অনুমতি দিতেই হবে। আমি কি করে এতটা স্বার্থপর হতে পারি? সত্যি সত্যই। তাই তো বলি ওগো সনকা, আমি জানি তুমি কোনোদিন আমার কথা অমান্য করোনি, তুমি যে আমার একমাত্র অর্ধাঙ্গিনী। তবে বলি ওগো সনকা, তুমি যখন আমায় অনুমতি দিয়েছো, তাহলে যাওয়ার সময় তোমার ওই সুকোমল হস্তে একবার এক অন্ন 32 ব্যঞ্জন তুমি যদি আমায় রান্না করে দিতে পারো, তাহলে তাহা আহার করে মনের হরষে চলে যাবো এই দক্ষিণ পাটন বাণিজ্যে। তুমি কিছু কাল বিশ্রাম করো, আমি তোমার জন্য 1 ঘন্টা পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা করছি। তাই তো আমি অপেক্ষা করছি সনেক, অপেক্ষা করছি। আজ তোমার কথা মতো আমি সেই আহার ভক্ষণ করে সমস্ত মাঝি মাল্লাদের একত্রিত করে এক এক করে 14 ডিঙ্গা ছেড়ে দেবো ওই দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। যে দক্ষিণ পাটনে গেলে অনেক অনেক রকমের সোনা গয়না হীরামণি মুক্তা সব কিছু সংগ্রহ করে পুনরায় চম্পকে ফিরে আসবো।
ওগো, আজ আমি তোমার জন্য এক অন্য পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা সত্যি সরকার, কিন্তু তার সাথে সাথে আজ তোমায় দেখে কেমন মনে হয় জানো? কেমন মনে হয়? আজ তোমায় দেখে মনে হয় ওই 70 বছর বয়সী এক বৃদ্ধা নারী নয়, তোমায় দেখে মনে হয় 16 বছরের এক যুবতী সুন্দরী নারী আমার সম্মুখে বিরাজমান। কি বলছো? যাকে দেখে আমার কাম জ্বালা উথাল পাতা, যাকে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়, শুধু মনে 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 হয় তোমাকে যদি একবার আমার ওই স্বর্ণ পালঙ্কে পাই, তাহলে হয়তো আমার এই মন প্রাণ খানা জুড়িয়ে যাবে। তবে সরকার, আজ তোমাকে দেখে আরো কিছু মনে পড়ে যায়। সেই দিন ওই শঙ্করপুরে গিয়ে 7 পাকের বাঁধনে তোমাকে বন্ধিত করে যখন উচ্চারিত হয়েছিল যদি রং হৃদয় তবা, যদি রং হৃদয় তবা, তাই তো সেই দিনের কথা মনে পড়লো। শুধু মনে হয় একবার যদি তুমি আমায় প্রেম আলিঙ্গন। না, যে কথা বলো না। ছি ছি, এই বয়সে তুমি যদি আমার সঙ্গে এইরকম কথা বলো। কিন্তু সরকার, বয়স মানে না, আজ যে আমার কাম জ্বালা বারবার দগ্ধ করছে। তাই তো এসো এসো সরকার, ওই স্বর্ণ পালঙ্কে এসে তুমি আমাকে আলিঙ্গন দান করো। আজ কথা বলো না, আমি যে তোমায় কিছুতেই প্রেম আলিঙ্গন দিতে পারবো না। কিন্তু এই বাড়িতে যাওয়ার মুহূর্তে তুমি যদি আমার মনের আশা পূর্ণ না করো, জানি না ওই বাড়িতে থেকে ফিরে আসতে পারবো কিনা। তাই তো সরকার, এসো এসো সরকার, বলো। এসো এই স্বর্ণ পালঙ্কে আমি তুমি দুইজন মিলে শয়ন করি। এই তো আমার সুবর্ণ সুযোগ, পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
মনসা মা মনসা মা আমি জগত জননী মনসা মা আমি যে মা মনসা মা আমি মনসা মা মনসা মা জগত জননী মনসা মা পাতালবাসিনী আমি ত্রিনয়নী আমি পাতালবাসিনী আমি ত্রিনয়নী আরে আমি যে মনসা মা আরে আমি যে মনসা মা মনসা মনসা মা মনসা মা জগত জননী মনসা মা কি আমি দর্শন করিলাম তুমি যে মহাবলি করেছ মনসারে শনে করে যে বিবাহ বুঝিতে হয় সুপা কারণ ছুটে গিয়েছিলাম গঙ্গা পুষ্পনে আসায় তুমি আমায় পুজো এতই তোমার দর্প অহংকার মনে রেখে মূর্খ বানিয়া যান সদাগর পুজোর কারণে এসেছি আমি ভারতধামে একদিন নাই একদিনে আমি তোমার হস্তে পূজা নেব দেবীর মহিমাকে বুঝিতে পারি সামান্য রক্তি মাংস গড়ে তুলি এমন দেহ অহংকারকে আমি করে দেব দেবীর সনে বাদ করিতে গেলে তোমার কত কষ্ট হতে পারে পিপিলিকার ফাঁকা হয় মরিবার দরে তোমায় মরিতে হবে চাঁদে একদিন একদিকে বিষের ছবরে এক দুই করে আমি তোর ষষ্ঠ পুত্র হরণ করেছি মিত্র ওঝা ধনন্তরী পাঠিয়েছি জামালয় ভোগের বাগানে করেছি ধ্বংস এমন সময় চাঁদ সৌদাগর তার অর্ধাঙ্গিনী সনকাকে নয় বিশ্রামে কথা বিশ্রাম করে ওই তুই আমি অনিরুদ্ধ মশা হরণ করে নিয়ে এসেছি জন্ম দেব আমি মর্তধামে অনিরুদ্ধকে জন্মাইব আমি এই শনিকার উদারে উষারে জন্ম দেব আমি উজারি নগরের শাহরাজের স্ত্রী মেনকারি করিবে আমার এই দেবী মনসারি পূজারি প্রচার সাজাও মানুষের নিজন মম সিজুয় ধামে ছুটি চলো না সিজুয় ধামে
সনকা সনকা সে দেখো আজ প্রভাত হয়েছে সবাই জেগে উঠেছে আজ প্রভাত হয়েছে সনকা আর দেরি নয় সনকা তুমি ছুটে যাও ওই গুঞ্জরিয়ার ঘাটে এক এক করে 14খানা ডিঙ্গাকে তুমি পূজার ব্যবস্থা করো। এইদিকে আমি 72,000 মাঝি মাল্লা সকলকে প্রস্তুত করব বাণিজ্য যাত্রা করার জন্য। তাই হোক। এই তো আমি সনকাকে দায়িত্ব দিয়েছি, সে এক এক করে 14 ডিঙ্গা পূজনের ব্যবস্থা করবে। ওইদিকে আমি সমস্ত মাঝি মাল্লাদের নিয়ে প্রস্তুত হয়ে এবার যাত্রা করব ওই দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। জয় সেবা সর্ব, জয় হরে হরি জয়। আজ সেই শুভক্ষণ আগত, আজ আমার সাথে ডিঙা নিয়ে যাবে বাণিজ্যে, তাই আমাদের ডিঙা ছোঁয়াতে হবে। কিন্তু আমি একা করে ডিঙা ছোঁয়াবো, তাই তো আমি সমস্ত দাসদাসী এবং আমার সব প্রজাবৃন্দকে ডেকে নেব। ওগো আই গো নারী সবে মিলে গুঞ্জরিয়াতে যাব ডিঙা ছোঁয়াতে। আই গো নারী সবে মিলে গুঞ্জরিয়াতে যাব ডিঙা ছোঁয়াতে। সবে মিলে যাবো আমরা ডিঙা ছোঁয়াতে। সবে মিলে যাবো আমরা ডিঙা ছোঁয়াতে। আই গো নারী সবে মিলে গুঞ্জরিয়াতে যাবো ডিঙা ছোঁয়াতে। বলো কেন ডেকেছি? আজ তোমাদের কেন ডেকেছি জানো? আজ তোমাদের রাজা বাবু যাবেন বাণিজ্যে, তাই চলো আমরা সবে মিলে যাব ওই ডিঙা জীবন করতে। বরণডালা লাগবে। বাড়ির গৃহকর্তা ও ডিঙা চুমাবো 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 রে গন্ধবা নিয়ার ডিঙা চুমাবো রে।
ডাকো তোমার বাবুকে। ও বাবু, ওগো তুমি কি শুনতে পাচ্ছ? ও বাবু, বাবু বলছিলাম আমার স্বামীটাকে তো নিয়ে চলে যাচ্ছে অনেক দিনের জন্য, দুটো কথা বলবো বাবু। বলো। ওগো তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? বলো। চলে যাচ্ছ আমাকে ছেড়ে? বাবুর আদেশ যেতে হবে। ও আদেশ পালন করতে হবে, ঠিক আছে টাটা। দেখো বাবুর রাজ্যে বসবাস করি, বাবুর আদেশ তো পালন করতে হবে, তাই না? বলি সরকার, নিশ্চয়ই তোমার ডিঙ্গা পূজার কাজ আর শেষ হয়েছে। হ্যাঁ, আজ আমার ডিঙ্গা পূজার কাজ সমাপন হয়ে গেছে। বেশ, তাহলে আমরা সকলে মিলে প্রস্তুত হয়েছি, আর বিলম্ব নয়, এবার আমরা যাত্রা করব ওই দক্ষিণ পাটন বাড়ি। আজ তুমি এই দক্ষিণ বাণিজ্যে যাত্রা করার পূর্বে আমি তোমায় কিছু কথা বলতে চাই। ও, তুমি আমায় কিছু কথা বলবে? হ্যাঁ গো। বেশ, তোমায় আমি অনুমতি দিলাম, বলো সরকার। ওগো, বাড়িতে যাবার পূর্বে যে নিশি তুমি আমার সঙ্গে যাপন করেছো, সেই নিশি যাপনের ফলে যদি আমার গর্ভে কোনো সন্তান সন্ততি ও, আসে, আমি বুঝতে পেরেছি সরকার, তোমার সঙ্গে আমি এক নিশি পালন করেছিলাম, যাতে করে তুমি যদি অন্তঃসত্ত্বা হও, তাহলে এই চম্পকবাসী তোমায় কলঙ্কিনী বলবে, তোমায় লাঞ্ছনা দেবে, তাতে তুমি লজ্জিত হবে। তাই তো সরকার, তুমি চিন্তা করো না, আমি নিজ হস্তে একখানা তাম্র লিপি তোমায় দিয়ে যাব, যাতে তোমার থাকবে সাক্ষী স্বরূপ। তাই তো সর্বপ্রথমে লিখি, ওগো সরকার, তুমি আমার হৃদয় ভরা ভালোবাসা, তোমার সঙ্গে এক ঋষি পালন করেছিলাম, মিলন করেছিলাম, তাতে তুমি যদি অন্তঃসত্ত্বা হও, তাহলেই তোমার গর্ভে যদি জন্ম নেই পুত্র সন্তান, নাম রাখবে লক্ষিন্দর, আর যদি নেই জন্ম কন্যা সন্তান, নাম রাখবে বেহুলা সুন্দরী। এই পত্রখানা তুমি সুন্দর করে লিখে দেবে সরকার। তবে তাই ভাবি। তবে এবার তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, যেন আমি ওই দক্ষিণ পাটন ভালো করে সমাপ্ত করে আসতে পারি। আজ আমি তোমায় হাসি মুখে বিদায় জানাচ্ছি। তাই তো সরকার, তুমি এই চম্পকনগরে ওই হরগৌরী মন্দিরে বারবার প্রার্থনা করবে, আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি সরকার। তবে যাবার পূর্বে তুমি আমায় আশীর্বাদ করো, যাতে তোমার এই সাম্রাজ্যকে। তাই তো আমি তোমায় আশীর্বাদ করছি ওগো সরকার, তুমি যেন আমার চম্পকনগরকে ভালো করে পরিচালনা করতে পারো। কোথায় মানি ভাই? এবার প্রস্তুত হও, চলো আমরা চলে যাই ওই দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। তাই হবে বাবু। ও মাঝি ভাই, বলো। বলি কি মাঝি ভাই, আমরা তো সংসার পরিত্যাগ করে চলেছি বাণিজ্যে, তাই না বাবুর সাথে? সত্যি বলিস? তাহলে তুমি একটা মিষ্টি করে ছোট্ট করে একটা গান গাও। তুমি খুব চালাক বন্ধু। হ্যাঁ বেশ। ও নৌকার হাল ধইরা দে, পাল ধইরা দে, নৌকার হাল ধইরা দে। ও পাল ধইরা দে, নৌকার হাল ধইরা দে, পাল ধইরা দে, নৌকার হাল ধইরা দে।
মাঝি ভাই বাবু ওই তো সম্মুখে দেখা যায় কি যেন একটি মন্দির। হ্যাঁ বাবু নিশ্চয়ই ওই মা ভবানীর মন্দির হবে। এগিয়ে নিয়ে চলো, সেই মন্দিরে আমি পূজা অর্চনা করবো। তাই হবে বাবু। চলো মাঝি ভাই, এই তো আমরা মন্দিরের কাছাকাছি এসেছি। এবার আমি সেই মন্দিরে একবার পূজা অর্চনা করি, কেমন? তাই হবে বাবু। ওগো মা ভবানী, ওগো মা শিবানী, তুমি একবার কৃপা করো, আজ আমি তব মন্দিরে এসে পূজা অর্চনা করব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চন্দ্রধর কে ডাকে আমায়? চন্দ্রধর নিশ্চয় নারী কণ্ঠে মাতৃমনে, নিশ্চয় শ্বেতবরণী বীণাপাণি বাগদেবী মা সরস্বতী। না চন্দ্রধর, তবে নিশ্চয় অসুর নাশিনী করাল মদনী শ্মশানবাসিনী মুন্ডমালিনী মা কাত্যায়নী। তবে বুঝেছি মাগো, নিশ্চয় দয়াময়ী করুণাময়ী মমতাময়ী ওই সমর্থিনী, ওই অসুর নাশিনী দশভুজা মা চণ্ডিকা। না চন্দ্রধর, তবে কে? চিনিতে পারলেন নারীর কণ্ঠ। নারী? নারীর চিনিতে নারী চিরদিনীয়। শোনো রে খুঁজা মামা পরিচয়। এই বলো শিবি দুহিতায় আমি ভাতলে বাসিনী দেবী মনসা। সিজুয়া পরিত্যাগে করে এসেছি একমাত্র পূজা অর্চনা করিবার জন্য। মা মা বলে গন্ধ পুষ্প দিয়ে মামা চরণে পূজা অর্চনা করো। তুই কি জানিস না কানে? সেই হস্তে পুজি আমি শেষ বলি, সেই হস্তে নাহি পুজি সেই হাতে পুজো চাঁদা দেবী ষোলবাণী, সেই হাতে পূজা দেবো আমায় শিবের নন্দিনী। কখনো নয়, এই যা চৌরবনে থাকিস বেটে ব্যাং ধরে খাস ওর লজ্জায় এই চাঁদের হাতের পুজো চাঁদ। চরি করে থাকি চাঁদে মুক্ত বাতাস খাই, ধরে হস্ত হইতে পূজা দিতে চাই। আমাদের নয়, আমি তোকে দেবী বলে মানি না। রাধা পদ্মার পূজা কা মহাঙ্গল বেরেতা। আমার মঙ্গল করবি তো? আরে চাঁদ রাধা পদ্মার পূজা কা মহাঙ্গল বেরেতা। বনিয়ারে সাদা পদ্মার পূজা কা মহাঙ্গল বেরেতা। ঘরে দিয়া আসি চাঁদ মনে বুঝিতে বলি যেত।
হরিহরে সদা পতার মহাঙ্গল হবে রে তা। তুমি কি মহাভুল করছো স্যার? মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা। এক দুই করে আমি তোর ষষ্ঠ পুত্র কেড়ে নিয়েছি। যদি ফিরাইয়া দিছ ফিরিয়ে দেবে আমি তোর বুঝে বলবো না। ফিরিয়ে দেব মিত্র সাধান্তরী, নাহি প্রয়োজন। ফিরিয়ে দেব তোর লক্ষ্যের বাগান। বুঝেছিস তোর ওই ফিরিয়ে দেওয়া কোন দ্রব্যের উপরে লোভ লালসা মায়া মমতা আমি মনে রাখিস কখনো নয়। আমি তোকে দেবীর আসনে বসাতে পারবো না, আমি তোকে দেবী বলে স্বীকৃতি দিতে পারবো না। আমি মনে রেখো অরে চার বলি যে তারে মনসা পূজা করি ইতে হাতে ধরে। মনে রেখো অরে চার বলি যে তারে মনসা পূজারি হবে হবে রে তোরে। পাতাল বসেনি পালিয়েছে সত্যরূপ নিয়ে অনেক চুক্তি করে তোকে আমি এমন সাজা দেব যাতে করে কোনদিন তুই আসবি না এই চাঁদের কাছে পুজো নিতে। কোথায় মাঝি ভাই? আর বিলম্ব নয়, এবার আবার যাত্রা করো দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। বাবু চলো বাবু, একটা কথা বলবো বাবু। এ, হঠাৎ মনে পড়ে গেল বাবু, বলবো তো? অবশ্যই বলবো। কেন বলবি না? বলবো তো বাবু। ওই হারামজাদা আর কি বলবি? বলতে যে বড় ভয় লাগছে বাবু। কেন? সত্যি বলছেন বলবো তো? অবশ্যই বলছি বাবু, ওই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম থাম থাম। কি হয়েছে? তোর যদি কপাল ভালো থাকে তো বলিস না, আর যদি কপাল খারাপ থাকে তাহলে বল। এই দাঁড়া, আমি একটু বলবো বলবো বলবো। অনেক দিন থেকে ভাবছি বলবো বাবুকে, কিন্তু বলা হয় না। বলবো বাবু। ওই থাম 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 থাম। বারবার আমার বুকে ধরপড় করছে রে, বলিস না। আরে কিছু হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া। বলবো বাবু। বল। ওই ওই দেবীর দেবীর যদি পূজা একবার দেন তো ভালো হয়। ওই হারামজাদা এই কুচক্রী কণিকে আমি বৈরী হিসাবে দেখি। ওই কুচক্রী কণি আমার শত্রু, তাই সকলের চরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু ওই কুচক্রী ওই চানমুড়ি কণিকে নয়। আমি ওই দেবীর কথা বলিনি বাবু, ওই দেবীর কথা বলিনি। আমি অন্য দেবীর কথা বলেছি। অন্য দেবী? দেবীর নাম বলবো বাবু? দেবী দেবী কি মমনসা। আমি তো সেই দেবীরই কথা বলছি। সেই দেবী আমার চিরবৈরী, সেই দেবী আমার চিরশত্রু। তাকে আমি কখনো পুজো নয়। যাত্রা করো, এগিয়ে চলো। ঠিক আছে বাবু, তাহলে জয় শিব শম্ভু।